আসসালামু আলাইকুম। ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে এখন ১,৮২,০০০ টাকা বাড়ছেই। কোনোভাবেই মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পরিস্থিতি কোথায় গড়াবে কেউ বুঝতে পারছে না। গ্রাহকদের মধ্যে এমনিতেই অশান্তি, অস্বস্তি, বারবার তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই ব্যাংকে টাকা রাখা নিরাপদ তো? এমন একটা পর্যায়ে চলে গেছে। তারপরেও সরকারের কোনো হুঁশ নেই। চোখে মুখে তারা শুধু উন্নয়ন দেখছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু কোনো স্বস্তি নেই, আস্থাও নেই। আবারও সেই খবরটা আসলো, ব্যাংকগুলোর অনিয়ম ও জালিয়াতির ঘটনা আর্থিক চিত্রে ফুটে উঠতে শুরু করেছে। এসব কারণে খেলাপি ঋণ আরও বেড়েছে। ৩ মাসেই ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ৩৬,০০০ কোটি টাকার বেশি। গত মার্চের শেষ দিকে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১,৮২,২৯৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১১.১১%। গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৯%। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এই তথ্য সাংবাদিকদেরকে জানিয়েছে। মাশাআল্লাহ, বাংলাদেশ ব্যাংক তারপরও যে জানাইছে এটা বিশাল ব্যাপার। তো তাহলে কি দাঁড়াচ্ছে, ৯ থেকে চলে গেল হচ্ছে ১১তে চলে গেল। তাহলে বাড়ছে। উন্নয়নটা কোথায় হচ্ছে? ব্যাংকে কেন উন্নয়ন হয় না? এত উন্নয়ন যদি চতুর্দিকে হয়, তাহলে ব্যাংক মজবুত হবার ক্ষেত্রে যে উন্নয়ন, সেই উন্নয়নের চিত্রটা আমরা দেখি না কেন? এটা একটা বড় প্রশ্ন। দেশে এর আগে খেলাপি ঋণ বেড়ে কখনো এতটা হয়নি। দেখেন তথ্যটা কি, যে দেশে এর আগে খেলাপি ঋণ বেড়ে কখনো এতটা হয়নি। সরকারের কাউকে জিজ্ঞাসা করে বলবে যে না, এটাও তো একটা উন্নয়ন। ঋণ খেলাপি হচ্ছে তাতে কি আছে? এই ঋণ দিয়ে তো দেশের ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু ব্যাংকগুলো শেষ হয়ে যাচ্ছে। অথচ এই ব্যাংকে হচ্ছে জনগণের আমানত। সেই আমানত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে রীতিমতো প্রকাশ্যে। খেলাপি ঋণ বৃদ্ধির কারণ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে, পাশাপাশি খেলাপি হওয়া সুদযুক্ত হওয়ার কারণেও খেলাপি ঋণ বেড়েছে। তিনি আরো বলেন, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোতে তদারকি বৃদ্ধির পাশাপাশি পর্যবেক্ষক ও সমন্বয়ক কাজ করছে। পর্যবেক্ষক দেওয়া হয়েছে, লাভ হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। ফলে মার্চ পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩৬,৬৬২ কোটি টাকা। আলোচ্য সময়ে সরকারি, বেসরকারি, বিদেশি ও বিশেষায়িত সব ধরনের ব্যাংকেই খেলাপি ঋণ বেড়েছে। পরিস্থিতি আসলে সামাল দেবে কিভাবে, আমি এটাই ভাবতেছি। সরকারের পক্ষ থেকে তো মন্ত্রীরা বা তাদের পক্ষ থেকে তো কোনো কথা নেই, অথবা তাদেরকে বলা হয়েছে যে কোনোভাবেই হতাশার কোনো চিত্র দেওয়া যাবে না, শুধু বলতে হবে উন্নয়ন আর উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ছিল ৬৫,৭৮১ কোটি টাকা, যা মার্চে বেড়ে হয়েছে ৮৪,২২১ কোটি টাকা। তার মানে এই যে সোনালী, জনতা, রূপালী প্রত্যেকটার হলো খেলাপি ঋণ বাড়ছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটাও কি উন্নয়ন? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।